দিচ্ছি দেখেন, ক্লাস 6 এক সেট বই কিনে দিছে, বাবা নাম লেখিস না, পাতা ছিড়িস না, পাতা ভাঁজ করিস না, বছর শেষে বিক্রি করলে হাফ মূল্য পাবো। ওরকম পুরাতন বই আমরাও কিনে পড়ছিলাম, কিন্তু আপনারা পড়ছিলেন কিনা আমি জানি না। পুরাতন বই হাফ মূল্যে বিক্রি হয়। ছেলে নাম লেখে নাই, পাতা ছিঁড়ে নাই, যত্ন করে পড়ছে। বছর শেষে বার্ষিক পরীক্ষার শেষ পরীক্ষার দিন হল সুপার ঘোষণা দিল, এই বছরের বোর্ডের বই আগামী বছর চলিবে না। হয় না? হয় না? বড়া খা, বড়া শেষ, পাইল না। গরিব মানুষের সন্তান, বাবা মানুষের বাড়িতে কামলা দেয়, ভ্যান চালায়। 1 বছর নুরানি পড়ার পর হুজুরে ডাক দিয়া কইছে, বাবা মায়ের কাছে যা, 220 টাকা নিয়ে আবি রে বেটা, 220 টাকা নিয়ে আসবি, 220 টাকা হাদিয়া লাগবে। তোর নুরানি পড়া হয়ে গেছে বাবা, তোর একটা কোরআন শরীফ দিমু বাবা, ওই কিতাবটার হাদিয়া হলো 220 টাকা। সন্তান খুশির চোটে দৌড় দিছে, মা 220 টাকা দাও মা। হুজুরে কইছে একটা কোরআন শরীফ আমার হাতে দিবে মা, 220 টাকা হাদিয়া। ও মা আমার নুরানি পড়া হয়ে গেছে মা, আমার হুজুরে আমার একটা কোরআন শরীফ দিবে মা। মায় ডাক দিয়া কয়, বেটা তোর বাবা ভ্যান চালায়, মানুষের বাড়িতে কামলা দেয়, রাত পয়লি কিস্তি দিতে দিতে জান শেষ, সারা বছর গরুর গোস্ত সহে দেহি না, ব্রয়লার মুরগির পা ধরে মাপ নিতে নিতে জান হালাক। কোত্থেকে তোরে 220 টাকা দেবো রে বাপ? একটু দাঁড়া, এই বাড়িতে যেই দিন আমি নতুন বৌমা হয়ে এসেছিলাম, আজ থেকে 70 বছর আগের কথা রে বাবা, তোর বাবার দাদা একটা বুড়া মানুষ ছিল, ওই মানুষটা একটা কিতাব পড়তো রে বাবা। উনি মারা যাওয়ার পর এই বংশে ওই কিতাব পড়ার মতো আর কোনো লোক জন্ম হয় নাই। ও বাপ, ওই উনি যখন মারা যায়, মৃত ব্যক্তির কাফনের অতিরিক্ত কাপড় দিয়া পেছায়া আলমারির মাথার উপরে তুইলা রাখছি রে বাপ। দাঁড়া একটু কিতাবটা বাইর করে দেই। মায় 70 বছর আগের মরা মানুষের ব্যবহারিক কিতাবটা বাইর কইরা ঝাইরা ঝুইরা সন্তানের হাতে দিছে, যা তো বাপ দেখা, এই কিতাবটা তোর হুজুরে দেহা, এই কিতাবটা চলবে কি চলবে না? আপনারাই ফতুয়া দেন, চলবে কি চলবে না? শুধু চলবে, দৌড়াবে, ঠিক কি ঠিক না? এই জন্য বললাম, এই শিক্ষার সিলেবাসে ব্যয়ও কম, খরচ কম। সুবহানাল্লাহ বলেন। জাগতিক শিক্ষার সিলেবাসের দুর্বলতা 2-1টা দেখাই, মাইন্ড করবেন না। বাংলা ভাষার দুর্বলতা দেখাবো, মায়ের ভাষা। আমিও বাংলা ভাষাকে ভালোবাসি, কারণ আমার মায়ের ভাষা বাংলা। বাংলা ভাষার দুর্বলতা দেখেন, ভালো করে শুনেন, খরগোশের মতো কান খাড়া করে দেন। গোস্ত ফার্সি ভাষা, মাংস সংস্কৃতি ভাষা, মিট ইংরেজি ভাষা, লাহাম আরবি ভাষা। আবার ভালো করে শোনেন, গোস্ত ফার্সি ভাষা, মাংস সংস্কৃতি ভাষা, মিট ইংরেজি ভাষা, লাহাম আরবি ভাষা। বাংলা বলেন, বলেন বাংলা বলেন। আরে গোস্ত গোস্ত এটা ফার্সি ভাষা, বললাম তো শুরুতে, বোঝেনই নাই। আবার ভালো করে শোনেন, গোস্ত ফার্সি ভাষা, মাংস সাংস্কৃতিক ভাষা, মিট ইংরেজি ভাষা, লাহাম আরবি ভাষা। বাংলা বলেন। কে বলতে পারবেন বলেন? 200 টাকা পুরস্কার দেবো। আমি টাকা আনছি, আমার পকেটে টাকা আছে, বাড়ি থেকে আমি টাকা নিয়ে আসছি। নাই নাই, গোস্তের মতো এত গুরুত্বপূর্ণ পণ্যের বাংলা শব্দ দিতে ভাষা ব্যর্থ। এই জন্য আল্লাহ বাংলায় কোরআন নাজিল করে নাই। সুবহানাল্লাহ বলা যাবে? আসেন, ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ছোটবেলায় স্যার পড়াইছে বিআই বাই বিও বো বিউ বিউ। জি স্যার। স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার স্যার বিউটি বাট কেন আর পিউটি পুট কেন? বানান তো একই, তো এটা যদি বাট হয় তো এটা পুট পাট হবে। বিইউটি যদি বাট হয় তো পিইউটি পাট হবে, পুট কেন? দুইটাই বাট পাট, না হলে বুট পুট। একটা বাট একটা পুট, বানান একে, এটা এরকমই।
কওমি মাদ্রাসা পড়ছি, ছোট মানুষ মেনে নিলাম। এখন বুড়া হয়েছি, দাড়ি পেকে গেছে, সারা বাংলাদেশ সফর করি। গেলাম নাটোর, একটা থানার নাম সিংড়া, খাবার সিংড়া না, ওটা থানার নাম সিংড়া। এক হায়ার এডুকেটেড পার্সনের দেখা, অনেক শিক্ষায় শিক্ষিত। আদবের সাথে জিজ্ঞাসা করলাম, স্যার স্যার বিউটি বাট কেন আর পিউটি পুট কেন স্যার? তো উনি আমাকে একটা কবিতা শুনাইলেন। উনি বললেন, হুজুর ইংরেজি ওয়ার্ডগুলো ভেরি ভেরি আগলি, আগে পাশে মিল নাই, আস্ত এক পাগলি। সাথে সাথে আমি ডায়েরি বের করে দিলাম, একটু আপনার হাত দিয়ে লিখে দিবেন, আমি নাম নাম্বার সহ আপনাকে দিতে পারব। যে কথাটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, এই সকল ভাষায় দুর্বলতা থাকার কারণে আল্লাহ কোরআন বাংলায় নাজিল করে নাই, ইংলিশে নাজিল করে নাই। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান, নট অনলি বাংলা, নট অনলি ইংলিশ। আনজালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলেন, গোলাম আমি কোরআন আরবি ভাষা নাজিল করেছি, যদি তোর মেধা থাকে তাহলে তুই বুঝবি। কিছু বলবেন নাকি? আচ্ছা, জাগতিক শিক্ষার সিলেবাস মানব রচিত, যার কারণে এর মধ্যে ভুল আছে, পরিবর্তন আছে, পরিমার্জন আছে, সংস্কার আছে। এই শিক্ষার সিলেবাসের ভুল নাই, পরিবর্তন নাই, সংস্করণ নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। হয়নি? আরেকটু জোরে বলতে হবে। এই শিক্ষাটা আসলো কেমনে, ভুল নাই কেন, এর একটা নমুনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের দিনে সপ্তম আকাশের উপরে গেলেন। সিদরাতুল মুনতাহা জিবরিল ফেরেশতার সাথে দেখা। 600 নূরের পাখার বিশাল দেহ বিশিষ্ট জিবরিল ফেরেশতা। নবী জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, আল্লাহ আপনাকে এত বড় করে বানিয়েছে? জি হুজুর। ভাই জিবরিল, আপনি কি সব ডানা স্টার্ট দেন? কয়, না হুজুর, আমি একটা ডানা যদি স্টার্ট করি, সিদরাতুল মুনতাহা থেকে নিয়া আসমান জমিনের শেষ জায়গাটার নাম তাহতা সারা, ওই পর্যন্ত যাইতে আমি জিবরিলের একটা মুহূর্ত সময়ও লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে দুই দিন দেখাইছেন আমাদের নবীকে। আমাদের নবী জিবরিলকে 2 দিন দেখছেন, একদিন দুনিয়ায় আর একদিন ওই মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহার পাশে। তো জিবরিল ফেরেশতা 600 ডানা বিশিষ্ট জিবরিল। মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবের মধ্যে এই হাদিসটা আছে যেটা এখন বলবো। এই জিবরিল ফেরেশতা একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি যে মুমিন বান্দার জন্য বেহেশত বানাইছো, ওই বেহেশতটা একটু দেখাবা? কেন দেখবা? কয়, আল্লাহ একটু দেখতাম। কয়, আসো। তবে জিবরিল 600 ডানা একসাথে স্টার্ট দিবা। মুসনাদে আহমদের মধ্যে লিখছে, 600 ডানা একসাথে স্টার্ট দিয়া জিবরিল ফেরেশতা 2 লাখ বছর উড়াইছে। কয়দিন? 2 লাখ বছর উড়ানোর পর আল্লাহকে জিজ্ঞেস করতেছে, আল্লাহ জান্নাত আর কত দূর? মানে এখনো তলা খুঁজে পায়নি। তো জিবরিল ফেরেশতাকে আল্লাহ বলতেছেন, জিবরিল আমার জান্নাতের কয়েকটা খুঁটি আছে, তবে তুমি প্রথম খুঁটির কাছাকাছি গেছো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের হাদিস ভাইজান, হাদিসটা হাদিসে কুদসি। আমার আল্লাহ ফরমান, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমার আল্লাহ বলেন, গোলাম এমন একটা জান্নাত বানায় রাখছি রে, যেই জান্নাতটার গুণাবলী তোমাদের চোখে কেউ দেখে নাই, কানেও কেউ এতগুলো শ্রবণ করে নাই, হৃদয় কল্পনা জল্পনা করে, হৃদয় দিয়ে কল্পনা জল্পনা করে ওই পর্যন্ত পৌঁছতে পারে নাই। আল্লাহর জান্নাতের কোয়ালিটি কোয়ান্টিটি এমন হতে পারে, আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আউট অফ মেধা, আউট অফ কন্ট্রোল।
ভাই জিবরিল, একটা ডানা স্টার্ট করলে যদি আপনি আসমান জমিন তৈরি করতে 1 সেকেন্ড মুহূর্ত সময় লাগে না, তাহলে এতগুলা ডানা কেন? হুজুর, আমাকে যখন আল্লাহ একটা আয়াতে কারিমা নাজিল করেন, আল্লাহ যখন কোন আয়াত নাজিল করার ইচ্ছা পোষণ করেন, তখন আল্লাহর আরশবাহী ফেরেশতা আছে 8 জন, এরা আল্লাহর আরশ কাঁধের উপর নিয়ে দাঁড়িয়ে আছে। সর্বপ্রথম এরা আল্লাহর নামের তাসবিহাত জোরে জোরে পড়া শুরু করে। আল্লাহ গজবের হুকুম দিল কিনা, আযাবের হুকুম দিল কিনা, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার হুকুম দিল কিনা, এই জন্য আরশবাহী ফেরেশতারা আল্লাহর নামের তাসবিহাত জোরে জোরে পড়া শুরু করে। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর শুরু থেকে এরা আল্লাহর আরশ কাঁধের উপর নিয়ে দাঁড়িয়ে আছে। মজার ব্যাপার হইল, এই 8 জন ফেরেশতা একটা পানির উপরে দাঁড়িয়ে আছে। এই পানির গভীরতাটা হলো জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত। হাদিসের ভাষায় আসছে ইলা রুকবাতাইহি, এখনো পর্যন্ত পানি ওই ফেরেশতার হাঁটু পর্যন্ত পৌঁছায় নাই। হাঁটু কত বড়? হাঁটু, যেই ফেরেশতার হাঁটু এত বড়, ওই ফেরেশতার বডি কত বড়? যেই ফেরেশতার বডি এত বড়, ওই ফেরেশতা যেই আরশ নিয়ে দাঁড়িয়ে আছে, আরশ আরো কত বড়? আরশের মধ্যে একটা কুরসি আছে, এই কুরসি আরো কত বড়? আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে বলেন, আমার এত বড় কুরসি গোলাম, এত বড় কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার কুরসি গোটা জমিন আসমানকে সম্পূর্ণ বেষ্টন করে রেখেছে। ডাক দিয়ে বলেন, নবীজি, আল্লাহ যখন আয়াতে কারিমা নাযিল করার ইচ্ছা পোষণ করেন, আল্লাহর আরশবাহী ফেরেশতারা আল্লাহর নামের তাসবিহাত জোরে জোরে পড়া শুরু করে। ওদের শুনি নিচের, ওদের শুনি নিচের, এমনি করে জমিন আসমানের ফেরেশতারা ভয়ের চোটে আল্লাহর নামের তাসবিহাত জোরে পড়ে। আল্লাহ গজবের হুকুম দিল কিনা, আযাবের হুকুম দিল কিনা, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার হুকুম দিল কিনা, আল্লাহ ভূমিকম্পের হুকুম দিবে কিনা, বিল্ডিং ঝরে পড়ার হুকুম দিবে কিনা, দুনিয়া প্রলয় হওয়ার হুকুম দিবে কিনা, ভয়ের চোটে ফেরেশতারা থরথর করে কাঁপতে থাকে। এক পর্যায়ে যখন ভীত সন্ত্রস্ত হইয়া কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, নীরব নিস্তব্ধ হয়ে যায়, ওই রকম পরিবেশে আমাকে একটা আয়াত নাজিল করেন। ও নবীজি গো, আয়াতটা নিয়ে যখন আমি রওনা হয়ে যাই, ফেরেশতারা আমার দিকে চোখ বড় করে দেয়। জিবরিল আমিন কি নিয়ে যায়? আযাবের হুকুম নেয় কিনা, গজবের হুকুম নেয় কিনা, এই জন্য ফেরেশতারা আমার দিকে চোখ বড় করে দেয়। ও নবীজি, 7 আসমান পাড়ি দিয়া দুনিয়ার মহাশূন্য যখন পাড়ি দেই, জিন আমার পিছে ধাওয়া করে, শয়তান আমার পিছে ধাওয়া করে, আমার ওহী দেখার জন্য তারা কাছে আসে। আল্লাহর আমানত, আল্লাহর দেওয়া আমানত আয়াতে কারিমা নবী পর্যন্ত পৌঁছাইতে রাস্তায় যেন ভেজাল না হয়, প্লাস মাইনাস না হয়, যোগ বিয়োগ না হয়, এই জন্য 599টা ডানা আমার হাই সিকিউরিটির জন্য দেওয়া হয়। সিকিউরিটি গার্ডের কাজ করে। তাফসীরের কিতাবে লেখেন, একটা শয়তান যখন কাছে আসে, ওই শয়তানকে একটা ডানা দিয়া মাইর দেই, ও পিছনের রাস্তা দিয়া হাওয়া ছাড়তে ছাড়তে পলায়া যায়। এইরকম সিকিউরিটি দিয়া এই কোরআনের আয়াতটা আমি পয়গম্বরের উপর নাজিল করি। সঙ্গে সঙ্গে পয়গম্বর হেফজখানা তালবে ইলমের মতো মুখস্থ করা শুরু করে। আমার আল্লাহ ডাক দিছেন, নবী নাম লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা।
না। নবী আপনি জবান লড়াচড়া করবেন না, নবী আপনি জবান লড়াচড়া করবেন না, তাড়াহুড়া করবেন না। আপনাকে মুখস্থ করার জিম্মাদারি আমি দেই নাই। আপনি মানুষ, মানবীয় কারণে একটা হরফ ছুটে যেতে পারে, একটা বর্ণ ছুটে যেতে পারে, একটা হরফ ছুটে যেতে পারে, অতএব আপনার মুখস্থ করা লাগবে না। জিবরিল আমিন কি বলে এটা শুধু শোনেন। নবী ভাবলেন জিবরিল চলে গেলে এই আয়াত পাবো কোথায়? দুনিয়ায় তো আর কোনো উস্তাদ নাই, দুনিয়ায় তো কেউ এই আয়াত আমাকে বলে দিতে পারবে না। এই জন্য উনি মুখস্থ করার চেষ্টা করেন, কিন্তু আমার আল্লাহ বললেন না, আপনি জবান লড়াচড়া করবেন না নবী। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি আপনার সিনার ভিতর এই কোরআন জমা করে দিব। মুখস্থ করার দায়িত্ব আমার, আমি আপনাকে মুখস্থ করাবো। কোরআন শরীফের অন্য জায়গায়, আরেক জায়গায় একটা আয়াত আসছে, সানুকুরিউকা সানুকুরিউকা ফালা তানসা, এমন ভাবে আপনাকে পড়াবো আপনি ভুলবেনই না। নবী চলে যাবেন শেষ রমজান, নবীর জীবনের শেষ রমজান, নবী দুনিয়া থেকে চলে যাবেন। রমজান মাসে জিবরিল ফেরেশতা এসে বললেন, হুজুর 23 বছরে কোরআন নাজিল করছি, কোন সূরার কোন আয়াত সব ঠিকঠাক আছে কিনা আমাকে একটু পুরা কোরআন শরীফটা শোনান। নবী বিসমিল্লাহর বা থেকে সূরা নাসে সিন পর্যন্ত বিনা লোকমায় জিবরিল ফেরেশতাকে শোনায় দিলেন। জিবরিল বললেন, হুজুর ঠিক আছে। এরপর জিবরিল আমিন বললেন, হুজুর আমি পড়ি আপনি শোনেন। পুরা কোরআন শরীফ জিবরিল আমিন পড়লেন, নবী শুনলেন। এরপর আবার জিবরিল ফেরেশতা বলতেছেন, হুজুর আপনি আরেকবার পড়েন তো আমি শুনি। নবী আবার পুরা কোরআন শরীফ পড়লেন, জিবরিল আমিন শুনলেন। জিবরিল আমিন বললেন, হুজুর ঠিক আছে। ভুল হওয়ার সম্ভাবনা আছে সাহেব, আর একটু জোরে বলেন। এটা মাংনা কিতাব না বাবা। এই জন্য আমার এলাকার যেই সূরা, নীলফামারীর সেই সূরা, আমেরিকা যাবেন সেই সূরা, লন্ডন যাবেন ওই সূরা, জাপান যাবেন ওই সূরা। সুবহানাল্লাহ, জোরে বলেন। যিনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ায় তাকে কি বলে বাবা? ইমাম। যিনি শুধু জুমার নামাজ পড়ায় তাকে কি বলে? খতিব। আপনারা বলতে পারবেন বর্তমান সারা পৃথিবীতে সবচেয়ে বড় খতিব কে? যিনি হারামাইনি শরীফাইনি জুমা পড়ায়, মক্কা মদিনায় যিনি জুমা পড়ায়, তেনাকে আমরা সবচেয়ে বড় খতিব মনে করি। যেই মহল্লায় মক্কা শরীফের খতিব সাহেবের বাসা, বাকি ওয়াক্ত নামাজগুলো উনি যেই মহল্লার মসজিদে আদায় করেন, আমি ওনার বাসা গিয়েছিলাম, যেই মহল্লার মসজিদে উনি বাকি ওয়াক্তগুলো নামাজ মুসল্লি হিসাবে আদায় করেন, ওই মহল্লার মসজিদের আমি গিয়ে দেখেছি আমার বাংলাদেশের হাফেজে কোরআন। বুঝে গেল আমার দেশের হাফেজ মক্কা শরীফের ইমামের ইমাম। সুবহানাল্লাহ, জোরে বলে। সারা পৃথিবীতে যাবে নাকি, কোনো পরিবর্তন নাই, এক, সারা দুনিয়ায় এক। আর একটা কথা বলি, এই কিতাবটা যেই দিক দিয়ে গেছে, ওই দিক দিয়ে সম্মান, ইজ্জত, সম্মান বাড়ায় দিয়ে গেছে। বলেন তো এই কিতাবটা কার উপর নাজিল হয়েছে? আল্লাহর নবীর উপরে। এই নবী সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওনাকে বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীদের নেতা। আচ্ছা বলেন তো এই কিতাবটা রাতে নাজিল হয়েছে না দিনে নাজিল হয়েছে? রাত্রে। কোন রাত? কদরের রাত, লাইলাতুল কদরের রাত। আল্লাহ বলেন ইন্না, একটা সূরা আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর।
লাইলাতুল কদরে রাজি হয়েছে। কেউ যদি এই কদরের রাত এক রাত জেগে ইবাদত করতে পারে, 1000 রাতে ইবাদত করলে, 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব হবে, কদরের রাতে ইবাদত করলে আল্লাহ সেই সওয়াব লিখে দিবেন। বলেন তো এই কিতাবটা কোন জায়গায় নাজিল হয়েছে? বাংলাদেশে, ঢাকায়, কোথায়? মক্কা মদিনায় নাজিল হয়েছে। হারামাইনে শরীফাইনে নাজিল হয়েছে। ওই জায়গার দাম সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দামি বানায় দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন না? 2 রাকাত নামাজ আপনি বাসায় পড়বেন, মহল্লার মসজিদে পড়বেন। 2 রাকাত নফল নামাজ এখানে পড়লে যেই সওয়াব হবে, এই 2 রাকাত নামাজ যদি আপনি মক্কার হারামের ভিতরে পড়েন, আপনার আমল নামায় পার রাকাতে 1 লাখ রাকাতের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। জোরে বলুন। এই কিতাবটা কোন মাসে নাজিল হয়েছে? জানুয়ারি মাসে। কোন মাস? রমজান মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে নাজিল হয়েছে। ফজিলত কি? এই রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে, 70টা ফরজের নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। একটা নফল যদি কেউ আদায় করে রমজান মাসে, একটা নফল যদি কোনো ব্যক্তি রমজান মাসে আদায় করে, ওই ব্যক্তির আমল নামায় ফরজ আদায় করা সব আমল লিখে দেবে। আর জোরে বলুন। এই কিতাবটা মোট কথা যেই দিক দিয়ে গেছে সম্মান বাড়িয়ে দিছে। আমার নবী ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে দামি ওই মানুষটা, সবচেয়ে দামি ওই মানুষটা। ওয়াজ করতে পারলেই দামি হওয়া যায় না, তাবলীগ করতে পারলেই দামি হওয়া যায় না, প্রেসিডেন্ট হইলে দামি হওয়া যায় না, চেয়ারম্যান মেম্বার হইলে দামি হওয়া যায় না। আমার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই মানুষটা সবচেয়ে দামি, ওই মানুষটা সবচেয়ে উৎকৃষ্ট মানুষ, যেই মানুষটা নিজে কোরআন শরীফ পড়ে আরেকজনকে পড়া শিখায়। এ হলো সবচেয়ে দামি। শেষ কথা বলে দিতে চাই, ফিনিশিং কথা। 1 ঘন্টা, 1.25 ঘন্টা, 1.5 ঘন্টা কথা বললে আপনি এই কথা বাড়ি নিতে পারবেন না, মুখস্থ থাকবে না। আর মুখস্থ যদি থাকে তো আপনি তো বক্তা হয়ে যাবেন, আমাকে আর দাওয়াত দেওয়া লাগতো না। উপসংহার, শেষ কথা বলে দিই, এই কথাটা বাড়ি নিয়ে যাবেন। কোন কথাটা বাড়ি নিয়ে যাবেন জানেন? এই কিতাবটা আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন। এতক্ষণ যে লেকচারটা আমি দিলাম, এর কারণটা বলি। এই যে দীর্ঘ সময় কথাগুলো বললাম, এই উপসংহার কথাটা আপনাকে বলার জন্য এতক্ষণ এই লেকচারটা দিলাম। আপনি আপনার সন্তানকে এই কিতাবটা শিক্ষা দিবেন আপনার স্বার্থে। ও ভাই, খেয়াল করে শোনেন, আপনার স্বার্থে, আমার না। আমার স্বার্থে আপনার ছেলেকে আলেম বানাইতে হবে না। আপনি আপনার স্বার্থে আলেম বানাবেন। কেন বানাবেন জানেন? আপনি যখন সরকারি চাকরি রিটায়ার করবেন, ব্যবসা বাণিজ্য থেকে রিটায়ার করবেন, হাল কৃষি করতে পারবেন না, শরীর আর চলবে না, আপনি যখন অকেজো হয়া, বয়োবৃদ্ধ হয়া আপনার নির্মিত বাসায় আপনি পড়ে যাবেন, আপনার ছেলের ভিতরে যদি এই কিতাবের শিক্ষা না থাকে, সম্ভাবনা আছে আপনাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিবে। কথা বলেন, আওয়াজ করে বলেন। হয় নাই বাংলাদেশে এমন ঘটনা? বিদেশের ওয়াজ করতেছি না, বাংলাদেশের ওয়াজ করতেছি। এই তো কিছুদিন আগে পত্রিকা সংবাদে আসছে, গাজীপুর চৌরাস্তার পাশে অসুস্থ পিতাকে ছেলেরা জঙ্গলে ফেলে দিছে। 3 দিন পর্যন্ত জঙ্গলে ছিল, 3 দিন পর প্রশাসন সংবাদ পায়া উদ্ধার করে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। এই কিতাব শিখান। আপনার ছেলের ভিতরে যদি এই কিতাব শিক্ষা থাকে, এই কিতাব শিখাইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার সন্তান আপনার পায়ে সরিষার তেল মালিশ করে দিবে। এই কিতাব যদি আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন, আপনার মাথায় সরিষার তেল মালিশ করে দিবে, আপনার জুতা সোজা করে দিবে। আমার 2টা বাচ্চা, 3টা একটা মারা গেছে, আলহামদুলিল্লাহ। 2টা বাচ্চা, আমি 2টাকে আলেম বানাইছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার ছেলে আমার বাসায় আসলে আমার জুতা সোজা করে দেয়, এখনো দেয়। আমি বলছি তোমার আম্মুর জুতা সোজা করে দাও বাবা, ওর আম্মুর জুতা সোজা করে দাও, আর আম্মুর জুতা মুছে দেয়। আমারও জোয়ান ছেলে, তাগড়া জোয়ান ছেলে।
কারণ এই কিতাব যার ভিতরে থাকবে ওই মানুষটা দুর্বল হয়ে যাবে। হযরত ওমর নাঙ্গা তরবারি নিয়ে বাইর হয়েছিল, নবীর মাথা ফেলে দিবে, ছোটখাটো কথা, নবীর মাথা ফেলে দিবে। কিন্তু তার হাতে যখন এই কিতাবটা তুলে দেওয়া হয়েছে, হযরত ওমরের মতো মোটা মাথা নিচু হয়ে গর্দন নিচে করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য বলবো তালিবপুর এলাকার ভাইরা, আপনি আপনার সন্তানকে এই কিতাবটা শিক্ষা দিবেন। এই কিতাবটা শিক্ষা দেওয়ার বিকল্প নাই। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করে নেকি কামাই করছে, আর আমরা প্রতিযোগিতা করে দূরে চলে যাচ্ছি। শেষ একটা রাওয়ায়াত আমার জন্য, একটা রাওয়ায়াত বলে শেষ, হ্যাঁ একটা রাওয়ায়াত শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, ফিনিশিং এর দিকে এসে গেছি। একটা রাওয়ায়াত বলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। নবীজি একদিন ওয়াজ করতেছেন, ভারাক্রান্ত হৃদয়, তো বলতেছেন সাহাবায়ে কেরাম, আমি তোমাদের উপরে কোনো জুলুম, নির্যাতন, নিপীড়ন, শোষণ, অত্যাচার করেছি? আমার দ্বারা কি তোমরা কেউ কষ্ট পাইছো? কষ্ট পাইলে বলো, আমি দুনিয়ার কর্জ দুনিয়ায় পরিশোধ করে যেতে চাই। তো সাহাবায়ে কেরাম বলতেছেন, না হুজুর না, আপনি ভালো মানুষ। তো নবী বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো। দ্বিতীয়বার আবার বললেন, এই তোমরা কি আমার উপরে কেউ অসন্তুষ্ট আছো? আমার আচরণে কেউ অসন্তুষ্ট? কারো উপরে কোনো জুলুম, নির্যাতন, নিপীড়ন, শোষণ আমি করছি? সবাই বললেন, না হুজুর না। তৃতীয়বার বলার সাথে সাথে এক বয়োবৃদ্ধ সাহাবী শেষ মাথার থেকে দাঁড়াইছে, হুজুর আমার একটা বক্তব্য আছে। ওর বক্তব্য আছে মানে হুজুর জুলুম করছে, এটা বুঝাইতে চায়। হযরত ওমর তো রাগী মানুষ, ছুরি ধার করা শুরু করছে। এই বয়োবৃদ্ধ সাহাবী, বল, জানিস মজলিসে আবু বকরের মতো, ওসমানের মতো জলিলে কদর সাহাবী আছে? নবী বললেন, ওমর চুপ করো। নরম তবিয়তের সাহাবী ছিল হযরত আবু বকর সিদ্দিক, উনিও খেপে গেছেন। নবী বললেন, আবু বকর চুপ করো, তাকে আমার কাছে আসতে দাও। কি বাপ তোমার? কয় হুজুর, জনৈকে জিহাদের ময়দান থেকে প্রত্যাবর্তন করার সময় আমার বাহন আপনার বাহনের কাছাকাছি চলে গেছে। মনের ভিতরে একটা আশা ছিল আপনার উরুর উপর একটা চুম্বন দিব, কিন্তু হুজুর আমি জানি না ইচ্ছায় নাকি অনিচ্ছায় আপনি আমার পিঠির উপর একটা চাবুক মারলেন। কথাটা বলার সাথে সাথে মজলিস থমথমে হয়ে গেল। কথা বলার সাহস কারো নাই, আকাশ বাতাস ভারী হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, মজলিসে বেলাল আসেনি রে বেলাল, লাব্বাইক ওয়া সাদাইক, রাসূলুল্লাহ আমি হাজির আছি। যাও আমার কন্যা ফাতিমারে গিয়া বলো এই মুহূর্তে ব্যবহৃত চাবুকটা যেন তোমার হাতে দিয়ে দেয়, এই মুহূর্তে আমার ব্যবহৃত চাবুকটা যেন তোমার হাতে দিয়ে দেয়। সাথে সাথে দৌড় দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গেটের মধ্যে হাজির হয়ে গেলেন। আঘাত করার সাথে সাথে ভিতর থেকে আওয়াজ আসলো, কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজির কন্যা আমি বেলাল, নবীজির ব্যবহৃত চাবুকটা আমার হাতে দিয়ে দেন। কি ব্যাপার ভাই বেলাল রে? এই মুহূর্তে তো যুদ্ধের মৌসুম নয়, কোনো জায়গায় যুদ্ধ জিহাদ চলতেছে না, এই সময় আমার নবী আমার আব্বা চাবুক চায়, তার কারণ কি? হযরত বেলাল বলেন, না আমার সময় নাই, দ্রুত দেন। ঘটনার বর্ণনা না দিলে আমি চাবুক তোমার হাতে দেব না। বেলাল তাড়াতাড়ি বলো ঘটনাটা কি? অগত্যা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘটনার বর্ণনা দিলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিলেন। ডাক দিয়ে বললেন, বেলাল রে, আমার বাবার পরিবর্তে আমার কলিজার টুকরো সন্তান হাসানকে আমি দিয়া দিলাম। যত খুশি বয়োবৃদ্ধ সাহাবীকে বলবে আমার হাসানের পিঠে যেন ব্যত্রাঘাত করে। আমার হাসান কলিজার টুকরা সন্তান যদি সহ্য করতে না পারে রে, আমার কচি শিশুর কচি পিঠ হুসাইনকে আমি দিয়া দিলাম। যত খুশি আমার
সন্তান হুসাইনের পিঠে ব্যত্রাঘাত করবে, তবুও যেন দয়াওয়ালা নবী, আমার মায়াওয়ালা নবী, উম্মতের কান্দারি নবী, রাহমাতাল লিল আলামিনের শানে বিন্দু পরিমাণ বেয়াদবি না হয়। লম্বা কথা বাবা, আমি সারসংক্ষিপ্তভাবে আপনাদের কথার সাথে ফিনিশিং দিতে চাই। চাবুকটা নেওয়ার সাথে সাথে দৌড় দিয়া পয়গম্বরের হাতে দিলেন। পয়গম্বর বয়োবৃদ্ধ সাহাবীর হাতে তুলে দিলেন, নেও তোমার চাবুক, যত খুশি আমার পিঠে ব্যত্রাঘাত করো, তবেও আল্লাহর আদালতে কাস্টডিতে দাঁড়াইতে চাই না। সাহাবী ডাক দিয়া বলেন, নবীজি, যেই দিন আপনি আমার পিঠের উপরে ব্যত্রাঘাত করেছিলেন, ওই দিন আমার পিঠের উপর কোনো কাপড় ছিল না। আপনি যদি আপনার পিঠ থেকে চাদরটা সরায় দিতেন, সাথে সাথে জান্নাতি নবী, হায়াওয়ালা নবী, অবিবাহিত কুঁয়ারি মেয়েদের চাইতেও বেশি লজ্জা শরম যার বেশি ছিল, চাদরটা সরায় দেওয়ার সাথে সাথে গর্দানের মধ্যে মোহরে নবুয়ত, উনি শারীরিকভাবে নবী হওয়ার চিহ্ন, কবুতরের ডিমের মতো একটা গোল সিল আল্লাহ বসায় দিছে। এইটাকে আরবিতে বলে মোহরে নবুয়ত। মোহরে নবুয়তটা যখন উন্মুক্ত হয়ে গেল, সাহাবী দৌড় দিয়া গিয়া মোহরে নবুয়তের উপর একটা চুম্বন দিয়া বললেন, নবীজি, যেই দিন থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছি, ওই দিন থেকে মনের আশা ছিল আপনার মোহরে নবুয়তে একটা চুম্বন দিব, কিন্তু কোনোদিন সুযোগ পাই নাই। আজকে আপনার বক্তব্যে বুঝেছি আপনি বুঝি বেশি দিন থাকবেন না, আমার বুঝি আশাটা পূরণ হয় না, এই জন্য কৌশল করে হলেও আপনার মোহরে নবুয়তে একটা চুম্বন দিলাম। আমার নবী বললেন, সাহাবীরা রে, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, ওই বয়োবৃদ্ধ সাহাবীর দিকে তাকায়া দেখো। সাহাবা ইকরাম প্রতিযোগিতা করে নেকি কামাই করার জন্য প্রতিযোগিতা করেছেন। শেষ কথা এটাই বলে দিতে চাচ্ছি, বাপ, আপনি আপনার সন্তানকে যদি হাফেজ বানান, আলেম বানান, নূর নালা নূর, পড়াবেন না, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ওকে, আপনি আপনার সন্তানকে কমপক্ষে 2 বছর সর্বপ্রথম মাদ্রাসায় দিবেন। নুরানি খানা 1 বছর, নাজরা খানা 1 বছর, এরপর আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনার সায়েন্টিস্ট বানান, বৈজ্ঞানিক বানান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি আপনার সন্তানকে সর্বপ্রথম জেনারেল লাইনে লেখাপড়া করেন। ডাক্তার তো লাগবে, আজকে আমি ওয়াশ করে গলা ব্যথা হলে কালকে ট্যাবলেট লিখবে কেনা? লাগবে কি লাগবে না? ও কথা কয় না। ইঞ্জিনিয়ার লাগবে না, মসজিদের বিল্ডিং কে বানাবে? ইঞ্জিনিয়ারও লাগবে। যার কারণে যারা মাদ্রাসায় পড়াবেন না, তাদের জন্য মশওয়ারা, আমি ভাই হিসাবে 2 বছর মাদ্রাসায় পড়াবেন, 1 বছর নুরানি আর 1 বছর নাজরা। নুরানি আর নাজরা পড়লে ওই ছেলেটা নামাজের মাসলা, উজুর মাসলা, গোসলের মাসলা, জানাজার মাসলা, বিবাহের মাসলা সব শিখে যাবে, মোটামুটি চলার মতো তার এলেম হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হাফেজ আলেমের বাবা, দাদা, নানা, মা, নানি, দাদি, ফুপু হওয়ার তৌফিক দান করুন। আরও জোরে বলেন আমিন। দিনী প্রতিষ্ঠানের জন্য একটু হাতটা বাড়াবো। মাদ্রাসার অনেক অভাব অনাটন থাকে, তবে যে সুন্দর বিল্ডিং দেখছি, মাদ্রাসার তো অভাব না থাকারই কথা। হ্যাঁ, কালেকশন তো আমরা ওই জায়গায় করি যেখানে বেড়ার মাদ্রাসা, টিনে পানি পড়ে, এখানে আসে তো আমি হাইফাই দেখছি। হ্যাঁ, দেখে আমার বড় খুশি লাগছে। ও আচ্ছা আচ্ছা, কিছু এতিম আছে, আচ্ছা আচ্ছা, কিছু এতিম আছে, ওই এতিমদের জন্য এটা একটু রস করলাম। মাদ্রাসার আবার অভাব পূরণ হয় নাকি? এটা একটু রস করলাম আপনাদের সাথে, পরিবেশটা অনেক ভালো দেখলাম তো, এই জন্য একটু রস করলাম। তো দিনী প্রতিষ্ঠানের জন্য কিছু এতিম গরাবা লেখাপড়া করে এখানে, তো তাদের জন্য কিছু নিয়ত করে যদি দান করেন, আমি একটু দোয়া করে দেবো। মুসাফির মানুষ, মোনাজাত করে দেব খুব দ্রুত। আল্লাহর কোন বান্দা আছেন, কোন মানুষটা আছেন, 10টা হাজার, 20টা হাজার, 30,000 বা 40,000, 50,000, 1 লাখ, আপনাদের এলাকা ধনী মানুষের অভাব নেই, কে আছেন? কার নামটা 1 নম্বরে বলবো বলেন? খুশি মতো বলেন, যা দিবেন বলেন। হ্যাঁ, আল্লাহ বারাকা দান করবেন, বলেন। চাউল নিবেন? চাউলের বস্তা নিবেন, টাকাও নিবেন, চাউলের বস্তাও নিবেন। এই বিল্ডিংকে আবার চাউলের বস্তা দিয়ে ঝুলাত করবেন নাকি? টাইলস দিয়ে তো ভরাই দিচ্ছেন আপনারা। কোন চাল? আচ্ছা, কতগুলো চাউল লাগে মাসে? 250 কেজি, 300 কেজি। আচ্ছা, 350 কেজি। এই চাউলের বস্তা আপনার এগুলা 25 কেজি না 50 কেজি? 25 কেজি। 25 কেজি একটা বস্তার দাম কত টাকা ভাইজান? 1600। আচ্ছা, একটা আইডিয়া বলেন। চাউলের বস্তা বেচারা চাইতেছে, এতিম বাচ্চারা খাবে, কে আছেন সর্বপ্রথমে 1টা 2টা 3টা চাউলের বস্তা দিবেন বলেন? মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? স্বপন ভাই। স্বপন ভাই সর্বপ্রথম 5,000 টাকা। মারহাবা বলেন। আল্লাহ স্বপন ভাইয়ের দান আল্লাহ কবুল করে নেন।
আল্লাহ মঞ্জুর করে নেন, জানি মালে বরকত দেন, বাবা মার কলিজা ঠান্ডা করে দেন, যে উদ্দেশ্যে দিয়েছেন উদ্দেশ্য পূরণ করে দেন, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করে দেন, আমিন বলেন। স্বপন ভাই একবার 5,000 দিছে, আবারও দিল। এ আপনাদের পিড়াপিড়ি ঠেলায় বেচারা টাকা দিছে, চাউলি কিনে পারে না, এই জন্য টাকা আরো বাড়াই দিচ্ছে বেচারা। ভালো হয়েছে, খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। বলেন তো বাবা, দেখেন তো কয়টা চাউলের বস্তা লাগে মাসে? দেন দেন তো দেখি। মাসে কয়টা চাউলের বস্তা লাগে বলুন? 25 কেজি বস্তা হবে। 300-কে 25 দিয়ে ভাগ দেন, মাত্র 12টা বস্তা। এর জন্য এত কান্দাকাটি? হ্যাঁ, 12টা বস্তা 12টা লোক দিয়ে দিলে হয়ে যাবে। বলেন তো ভাই, কে আছেন 1 নম্বরে? কোন ভাগ্যবান মানুষ আছেন বলেন? বলেন, একটা বস্তা আল্লাহ বরকত দিবে। সারা বছরে একদিন দিবেন, অসুবিধা নাই। মাসে রমজান মাসে 1 বস্তা চাউল দিবেন। বলেন কি নাম ভাইয়া? মহিবুর রহমান ভাই, আমার 1 বস্তা চাউল আল্লাহ আমার মহিবুর রহমান ভাইয়ের দান আল্লাহ কবুল করে নেন, আল্লাহ মঞ্জুর করে নেন, জানি মালে বরকত দেন, বাবা মার কলিজা ঠান্ডা করে দেন, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। বছরে একটা দিবেন রমজান মাসে, বাস আলহামদুলিল্লাহ, আমরা খুশি হয়ে যাবো। 2 নম্বর কার নামটা লিখবো বাপ? হ্যাঁ, সাহিদ দোকানদারের মাকে। আচ্ছা হোক, বলতেছিস সাহিদ দোকানদারের মাকে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ প্রতি মাসে একটা সাহিদ দোকানদারের মা, প্রতি মাসে 1 বস্তা চাউল। আচ্ছা পার রমজান দেখ না। আরে ভাই, পার রমজানেই দেখ না, অসুবিধা কি? আমরা মাসে মাসে চাউল দিবে, নিবেন পরে, অসুবিধা নেই। আপাতত নেন, আল্লাহ দানখানা কবুল করে নেন, আল্লাহ মঞ্জুর করে নেন, জানে মালে বরকত দেন। 3 নম্বর ওই ভাইয়ের নাম 1 বছর, কি নাম ভাইয়া? লিয়াকত হোসেন ভাই আমার 3 নম্বর। লিয়াকত হোসেন ভাই 1 বস্তা চাউল আল্লাহ লিয়াকত হোসেন ভাই দান আল্লাহ কবুল করে নেন, আল্লাহ মঞ্জুর করে নেন, আল্লাহ জানে মালে বরকত দেন, বাবা মার কলিজা ঠান্ডা করে দেন, যে উদ্দেশ্যে দিয়েছেন উদ্দেশ্য পূরণ করে নেন, আব্বা আম্মার জিন্দেগির গুনাহ মাফ করে দেন, আমিন আমিন। কয়টা হয়েছে ভাইজান? কয়টা হয়েছে? 3টা। 4 নম্বর কার নাম লিখবো বলেন? 1 বস্তা চাউল রমজান মাসে দিবেন, বাস। কি নাম ভাইয়া? জাকির হোসেন ভাই 1 বস্তা চাউল আল্লাহ জাকির হোসেন ভাই নবীর মেহমানদের মেহমানদারি করার জন্য 1 বস্তা চাউল আল্লাহ আল্লাহ জান্নাতে তার আত্মীয় স্বজনের মেহমানদারি করার ব্যবস্থা করে দাও, জান্নাতে তার নিয়ামত বরাদ্দ দিয়ে দাও, জান্নাতের নিয়ামত বৃদ্ধি করে দাও, জান্নাত তার জন্য মুক্ত করে দাও, বাবা মার জন্য জান্নাতের ফয়সালা করে দাও আল্লাহ, আত্মীয় স্বজন যারা মারা গেছে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দাও, আমিন। কয়টা হয়েছে ভাই? 4টা। বেশি হওয়ার কথা তো পারে। হ্যাঁ, রমজান মাসে, মাশাআল্লাহ। আচ্ছা বলতেছি আবুল কাশেম ভাই, আবুল কাশেম ভাই 1 বস্তা। তারপরে আরেকটা কি নাম? ইরফান নামে আল্লাহ বাবা যে আর 1 বস্তা। ইরফান ভাইয়ের দান আল্লাহ কবুল করে নেন, আল্লাহ মঞ্জুর করে নেন, আল্লাহ জানে মালে বরকত দেন, বাবা মার কলিজা ঠান্ডা করে দেন, আব্বা আম্মার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। লেখেন ইরফান ভাই 1 বস্তা লিখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কয় নাম্বার হলো? 6টা হলো। 7 নম্বরে বলেন আল্লাহ বরকত দিবে, বলেন আল্লাহ বরকত দিবে, বলেন 7 নম্বর সিরিয়ালে রমজান মাসে একটা দিবেন, বাস। কি নাম ভাইয়া? রনি নাকি? অনিক। অনেক নামে আল্লাহ নওজোয়ান মানুষ, অনেক নামে 1 বস্তা চাউল আল্লাহ আমার নওজোয়ান ভাইয়ের দান আল্লাহ কবুল করে নেন, আল্লাহ মঞ্জুর করে নেন, জানে মালে বরকত দেন, বাবা আমার কলিজা ঠান্ডা করে দেন। রমজান মাসে একটা দিবেন, বাস। লেখেন অনেক ভাইয়ের 1 বস্তা লিখছেন। হ্যাঁ, এবার কটা হয়েছে আমাকে একটু সিরিয়ালটা বলবেন? 7টা, মাশাআল্লাহ। আরে ভাই, রমজান মাসে একটা করে দিবে, ওইরকম 15টা 1 মাসে, তাই না? ওই 15কে 12 দিয়ে গুণ দেন, কয়টা লোক হলে তো হয়ে যাবে। চানমিয়া, চানমিয়া 1 বস্তা। কে চানমিয়া? কে? মাশাআল্লাহ, হ্যাঁ হয়েছে। চানমিয়া আমার 1 বস্তা আল্লাহ আমার চানমিয়া ভাইয়ের দান আল্লাহ কবুল করে নেন, আল্লাহ মঞ্জুর করে নেন, আল্লাহ জানি মালে বরকত দেন, বাবা মার কলিজা ঠান্ডা করে দেন। হ্যাঁ, কোনো মা যদি থাকেন, মহিলাদের কাছে কি লোকজন আছে কাগজ কলম খাতা কলম? এমন কোন মা কি আছেন? 2 বস্তা 1 বস্তা চাউল দিবেন, 25 কেজির একটা বস্তা রমজান মাসে দিবেন, অথবা 50 কেজির একটা বস্তা রমজান মাসে দিবেন। আমাদের এখানে অনেক এতিম গরাবা ছেলেপেলেরা লেখাপড়া করে। হ্যাঁ, এখানে আর কেউ থাকলে বলি ভাই,
রমজান মাসে ধনী ধানা মানুষ নাই, এলাকার বড় লোক মানুষ সবাই একটা করে দিচ্ছে, কেউ 5টা দিবে 10টা দিবে, তাহলে তো আমাদের সারা বছরে হয়ে যাবে। বছরে একবার করে দিলেও হয়ে যাবে, খালি 15 গুণন 12 দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তেলও লাগে, তেলটা আপনি একা দিয়ে দেন ভাইজান, যেহেতু আপনার এটা মনে পড়ে গেছে। আমন্ত্রিত অতিথি মিরপুর থেকে আসছেন, ঢাকা থেকে, এখানে উনি রমজান মাসে চাউল 10,000 টাকা দেবেন। আমাদের আমন্ত্রিত অতিথি মিরপুর থেকে এসেছেন, কি নাম ওনার? ইমরান ভাই। রমজান মাসে কত দিবেন? 10,000। কম হয় নাকি? কম হয় নাকি? হ্যাঁ, খুশি হয়ে যায় দিছে, বাস বাস, আমরাও খুশি হয়ে তাই নিয়ে নিছি। ইমরান ভাই আমাদের অতিথি, আজকের মাহফিলের সম্মানিত অতিথি, উনি মিরপুর থেকে এসেছেন। আপনাদের মাদ্রাসায় প্রতি রমজানে 10,000 টাকা। মারহাবা বলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ ইমরান ভাইয়ের দান কবুল করে নেন, আল্লাহ ইমরান ভাইয়ের দান মঞ্জুর করে নেন, জান ইমালে বরকত দেন, বাবা মার কলিজা ঠান্ডা করে দেন, যে উদ্দেশ্যে দিয়েছেন উদ্দেশ্য পূরণ করে দেন, আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দেন। দেখেন তো কয়টা চাউলের বস্তা হয়েছে? জি না, 10,000 টাকার কয়টা পান? 10,000 টাকার কয়টা চাউল হয়? এইবার আর হিসাব করতে পারতেছে না বেচারা। একসাথে কত বস্তা পাইছেন খবর আছে? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর কে আছেন ভাই বলেন? 8 জন চাউলালা হয়েছে। আর কে আছেন? একটা বস্তা রমজান মাসে দিবেন, 25 কেজি দিবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিবে। বলেন, আল্লাহ বরকত দিবে। 12টা বেজে যাচ্ছে, দোয়া দিব ভাই, 7 মিনিট আছে। হ্যাঁ, মা বোনদের কাছে এত বড় মানুষ পাঠাইতেছেন, মা বোনদের পেন্ডেলে মা বোন দিয়ে কালেকশন করা ভালো। সেক্রেটারি সাহেবের ওয়াইফ বা মেয়ে, অথবা সভাপতি সাহেবের মেয়ে বা ওয়াইফ, এরকম কেউ থাকে না, মহিলা পেন্ডেলে সবসময় মহিলা দিয়ে কালেকশন করাবেন, সবচেয়ে বেটার। মা বোনদের কাছে আমাদের লোক গেছে, দয়া করে মা বোনেরা দিবেন। হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের মা, মেম্বার সাহেবের মা, হাজি সাহেবের মা, ব্যবসায়ীর মা আছে না? হ্যাঁ, এমন কে আছেন? কিছু চাউল দিবেন মাদ্রাসার জন্য। ভাই 8টা হয়েছে, কমসে কম তো আর 2টা লোক পাওয়া দরকার। তিলকা আশারাতুন কামেলা, 10টা পূর্ণ হবে। বলেন, প্রতি রমজান মাসে 25 কেজি চাউল, একটা বস্তা। বলেন, নাই বাবা নাই? আর 2টা মানুষ বলেন, আব্দুল মান্নান। লেখেন, আব্দুল মান্নান ভাই। আব্দুল মান্নান ভাইয়ের দানকে আল্লাহ কবুল করে নেন। বলেন আমিন। বলেন, আল্লাহ জানে মালে বরকত দেন, বাবা মার কলিজা ঠান্ডা করে দেন, যে উদ্দেশ্যে দিয়েছেন উদ্দেশ্য পূরণ করেন, বাবা মার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আমিন বলি, আমিন বলি। আর একটা বলেন, আর একটা। কি নাম ভাইয়া? বাবুল ভাই। আমার বাবুল ভাই রমজান মাসে 1 বস্তা করে চাউল দিবেন। আল্লাহ বাবুল ভাইয়ের দানকে কবুল করেন, আল্লাহ বাবুল ভাইয়ের দানকে মঞ্জুর করেন, আল্লাহ জানে মালে বরকত দেন, বাবা মার কলিজা ঠান্ডা করেন, খানায় কাবায় বারবার তোয়াফ করার তৌফিক দান করেন, স্বপ্নে যোগে নবীজির সাথে মুলাকাত করে দেন। আমিন বলি। আর কেউ আছেন 10টা হাজার 20টা হাজার টাকা দিবেন দিনী প্রতিষ্ঠানের জন্য? নাই ভাই, নাই? আচ্ছা, সবাই আমাকে একটু ডাইন হাতটা দেখাবেন তো ভাই, সবাই সবাই দেখাবেন, সবাই সবাই। মাইকেলা দেখাইছে, মাইকেলা। ডাইন হাত, ডাইন হাত, বাম হাত দেখায় না, বিপদ আছে। আল্লাহ এই হাতে আমল নামা দিও। ও আমিন কয় না, আমিন কয় না। আল্লাহ এই হাতে আমল নামা দিও, এই হাতে হাউজে কাউসারের পানি দিও, এই হাতে প্যারালাইসিস দিও না আল্লাহ, এই হাতে যে কাজে হাত দিব বরকত দিও। আরো জোরে বলেন আমিন। বিসমিল্লাহ করে হাতটা পকেটে দেন তো বাপ, যার যতটুকু সম্ভব বের করে ফেলি। বিসমিল্লাহ করে সবাই যার যতটুকু সম্ভব বের করে ফেলি। নেন হুজুর, কার কে দিয়ে নেবেন? কারে দিয়ে নেবেন? ব্যাগ আছে না কি আছে? দেন। আপনাদের কাছে আমাদের লোক চলে যাবেন ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেল থেকে জয়নাল ভাইয়ের ওয়াইফ 1 বস্তা চাউল। লেখেন লেখেন, জয়নাল ভাইয়ের বউ 1 বস্তা চাউল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নেন, মাশাআল্লাহ, মেলাগুলো টাকা আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই দেব, সবাই, কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ। সবাই দেব, আল্লাহ বরকত দিবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মা বোনদের ওখানে যারা দায়িত্বে আছি, মেহরবানি করে মহিলা প্যান্ডেল আদায় করে ফেলি, মেহরবানি করে মহিলা প্যান্ডেল আদায় করে ফেলি।
কল্পনা এক ডার্কি ও আচ্ছা আচ্ছা, 1 বস্তা চাউল কল্পনা নামে একজন মা আমার 1 বস্তা চাউল, আল্লাহ ওনার দানকে কবুল করেন, আল্লাহ ওনার দানকে মঞ্জুর করেন, আল্লাহ জানে মালে বরকত দান করেন। বসি ভাই বসি, আমাদের লোক চলে গেছে, সব্বার কাছে চলে গেছে, সব্বার কাছে যাবে, যে যতটুকুন পারি মেহেরবানি করে দিনের জন্য ইয়া করে নেব ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবে। সবাই বসি, সবাই। মসজিদের সভাপতি এসআই মিজান 2 বস্তা চাল। মসজিদের সভাপতি ইমরান ভাই, এসআই মিজান। আচ্ছা, এসআই মিজান ভাই মসজিদের সম্মানিত সভাপতি 2 বস্তা না 5 বস্তা কইলেন? 2 বস্তায় হয়? আচ্ছা দেন দেন, লেখেন 2 বস্তা। এসআই মিজান ভাই 2 বস্তা, মসজিদের সম্মানিত সভাপতি। কুচিয়া যা কইছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সম্মানিত এসআই ভাইয়ের দান কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, আল্লাহ জানে মালে বরকত দান করেন, বাবা মার কলিজা ঠান্ডা করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মা বোনদের প্যান্ডেল আমাদের লোক আছে, মা বোনদের প্যান্ডেলের লোক আছে, মা বোনেরা ওখানে দেবেন, মেহেরবানি করে মা বোনেরা ওখানে দেবেন। আপনাদের কিছু ঘোষণা দেওয়ার থাকলে তাড়াতাড়ি করে লিখে পাঠিয়ে দিবেন। হ্যাঁ ভাই, শেষ সময় তাবারুক আছে, আপনাদের তাবারুকের দাওয়াত। মেহেরবানি করে সবাই বলবেন, দোয়া হবে, তাবারুক দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রমাণ শুনে আমরা প্রত্যেকের উদাহরণ না করি, আমরা প্রত্যেককে মঞ্চে বসে থাকি, মোনাজাত হবে, এরপর তাবারুক হবে, প্রত্যেকে তাবারুক হবে ইনশাআল্লাহ। টেনশন করার কোনো কারণ নাই। আমরা উদাহরণ শেষ সময় হতে পারে আমাদের জীবনে এই রাত শেষ রাত হয়ে যেতে পারে, আমরা কিন্তু প্রত্যেকে আল্লাহর কাছে কান্নাকাটা করে দোয়া করে তোমরা রাজি আছেন ইনশাআল্লাহ? প্রত্যেকে দোয়া করে আমরা এখানে ফিরে যাবো। মনে করবো আমাদের এই রাত শেষ রাত হয়ে যেতে পারে, কিছু বলার নাই, মালিকের হাতে এই জন্য মোনাজাত হবে। আমি আপনাদের কাছে আরেকটা বিষয় বলি, আপনাদের এই তারিখুল হরকানি মাদ্রাসায় আমাদের যে কারিকুলামটা শুরু হবে, আশা করি আপনারা অত্যন্ত খুশি হবেন। মাদানী কোর্স থেকে আপনার মরনা বিভাগে প্রথম এবং দ্বিতীয় বর্ষ শুরু হবে এবং হেফজুল কোরআন আন্তর্জাতিক মানে অত্যন্ত উন্নত মান সম্পন্ন হবে। আমাদের এখানকার ছেলেরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ এবং বোর্ড ভিত্তিক পরিচালিত হবে। 1 জানুয়ারি থেকে আমাদের কিন্ডারগার্টেন সেকশন চালু হবে, যেটা ভর্তি হবে 15 ডিসেম্বর থেকে শুরু হবে, 30 ডিসেম্বর পর্যন্ত ভর্তির কার্যক্রম শেষ হবে। 1 জানুয়ারি শেষ হবে। আশা করি বাচ্চাদের লিখনে অত্যন্ত সুন্দর হবে এবং পড়াশোনা 100 মান বজায় থাকবে ইনশাআল্লাহ। প্রত্যেকে আপনারা সন্তান ভর্তি করাবে। আমি অনলি 1 বছর সময় আপনাদের কাছে দেব, আশা করি আপনারা খুশি হতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। আপনাদের সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইরা, যারা আওয়াজ শুনতে আছেন, আপনারা অনেক কষ্ট করছেন, ধৈর্য নিয়ে বসে আছেন, প্রধান বক্তার বক্তব্য শুনছেন, অন্যান্য বক্তাদের বক্তব্য শুনছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের পরিশ্রম আজকে সার্থক হয়েছে। আপনাদের সহযোগিতা আজকে মাদ্রাসায় আজকে ওই যে ওয়ার্ড মাহফিল, এই উপলক্ষে আপনাদের দান করছেন। মোটামুটি একটা হিসাব করছি আমরা, আমাদের 5 লাখ টাকা করছে। এটা আপনাদের শ্রম, আপনাদের পরিশ্রমের কারণে এটা হয়েছে, আপনাদের ভালোবাসা। আর বাকি সহ 6.5 লাখ টাকা পড়বে ইনশাআল্লাহ। আপনাদের শ্রম, আপনাদের প্রেম, আপনাদের ভালোবাসা, আপনারা এই গ্রামকে ভালোবাসেন, এই মাদ্রাসার মধ্যে সবকিছু আপনারা ভালোবাসেন। আমি দোয়া করি এই মাহফিলের পক্ষ থেকে মহান রব্বুল আলামিন যেন আপনাদের আমাদের সবাই মঙ্গল কামনা করেন। আল্লাহ আমাদের এই গ্রামে রহমত বরকতে ভরে যায়, আল্লাহ তাদের রহমত বরকতে ভরপুর করে দেয়। শুধু আমাদের গ্রাম নয়, এই ইউনিয়নে প্রতিটি ঘরে ঘরে আল্লাহ রহমতে ভরপুর করে দেয়। এবং পর্দার অঞ্চলে আমাদের মা বোনেরা আছেন, দীর্ঘ সময় জন্য ওনারা আমাদের ওয়াজ শুনছেন। প্রধান বক্তা, বিশেষ বক্তা এবং অন্যান্য ওলামা কেরামের বক্তব্য ওনারা শুনেছেন। আমি মা বোনদের জন্য দোয়া করি, আমাদের মা বোনরা ওনাদের প্রেম, ওনাদের ভালোবাসা, আল্লাহর প্রতি মহব্বত, রাসূলের প্রতি মহব্বত আমাদের কাছে অনেক বেশি। ওনারা ওনাদের সংসার সামলানোর পর, বাচ্চা কাচ্চা সংসার, স্বামী সংসার সামলানোর পর ওনারা যে
ওনাদের সংসারের জন্য স্বামীদের জন্য যে দোয়া করেন আল্লাহর কাছে চান, এই কারণেই আল্লাহর রহমত প্রত্যেক ঘরে ঘরে থাকে। আমরা গজব থেকে মুক্তি থাকি, তাদের দোয়া মন থেকে করে। আপনারা যারা মা বোনরা আসছেন এবং উপস্থিত যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং আগামী বছর এর চেয়ে অনেক বড় ধন্যবাদ আমরা করতে পারি। সারা মানিকগঞ্জ থেকে লোক আসে, সেরকম একটা অনুষ্ঠান, এই ইসলামিক অনুষ্ঠান ওয়াজ মাহফিল, পবিত্র ওয়াজ মাহফিল আমরা করতে পারি। এবং এমনকি প্রত্যেকটা ওয়াজ মাহফিলের মাধ্যমে আল্লাহ তরফ থেকে আমাদের রহমত বরকত আসে, সেই তো আপনারা আমাদের করবেন। আপনাদের অক্লান্ত সাহায্য সহযোগিতা আমাদের কাম্য, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং এখন মোনাজাত হবে, দোয়া মোনাজাত হবে, আখেরি মোনাজাত হবে। এই মোনাজাতের মধ্যে আপনাদেরকে তবরক দেওয়া হবে। আপনারা তবরক না খেয়ে যাবেন না, আপনাদের মাত্র বিশেষ অনুরোধ রইল, আপনারা তবরক না খেয়ে যাবেন না। সবাইকে ধন্যবাদ। আর এখন থেকে আমাদের মাদ্রাসায় প্রায় 40 জনের উপর ছাত্র আছে। এক মাসে, এক দেড় মাসে আপনারা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় পাঠাবেন। এখানে ইনশাল্লাহ আমরা এমন একটা পড়াশোনার ব্যবস্থা করতে পারবো, আমরা আশাবাদী যে আপনার ছেলেরা আরবি তো পারবে, পাশাপাশি ইংলিশ আপনাদের সঙ্গে কথা বলবে। এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে তৈরি করবো ইনশাল্লাহ। আল্লাহ রহমতের আপনাদের দোয়া থাকে, সেই জন্য আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় পাঠাবেন। আপনাদের সাহায্য সহযোগিতা আমাদের দরকার। আপনাদের আপনার সন্তানদেরকে পাঠান, আমরা ইনশাল্লাহ ভালো ভালো শিক্ষক রাখতে পারবো। টাকা দিতে লাগাবো না, এমন এমন শিক্ষক আনবো যে এই ইনশাল্লাহ ভালো পড়াশোনা আমাদের মাদ্রাসা হবে। এরকম একটা প্রতিষ্ঠান, এই মানিকগঞ্জ জেলার ভিতরে এরকম একটা মডেল প্রতিষ্ঠান আমরা তৈরি করতে চাই। সেই জন্য আপনাদের দোয়া এবং দয়া, আপনাদের হাত, আপনাদের সহযোগিতা সবের মধ্যে লাগবে। আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ। আমরা এটাই আমাদের স্বপ্ন, কালীপুর গ্রামের এই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহ পড়েন সবাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد। 10 বস্তা চাউল মহিলারা দিছে, দেখছেন অনেক বেশি দিছে আলহামদুলিল্লাহ। 10 বস্তা চাউল মহিলারা দিছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মৌলা প্যান্ডেল থেকে আমাদের 10 বস্তা মা বোনেরা চাউল দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের রহমত দান করুন। সুফিয়া বা মুজাহিদ, ওমর সিদ্দিকের ছেলে তারা মিয়া, কল্পনা, সামাদ, রফিকুল ইসলাম, করিমুন্নেসা, রুবেলের মা সোনিয়া, মোট 10 বস্তা চাল মোড়ে প্যান্ডেল থেকে দিছে। আগে আরো 10 বস্তা চাল পুরস্কার দিচ্ছেন। মোট 20 বস্তা চাল আপনারা দান করছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا ما وعدتنا على رسلك اللهم تقبل منا من عبادك الصالحين. اللهم تقبل منا من عبادك المؤمنين.
রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকের এই দিনই মাহফিলখানা কবুল করে নেন। মাওলায়ে কারীম, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। সারা পৃথিবীর যত মুমিন মুমিনাত আছে আল্লাহ, সকল মুমিন মুমিনাতের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমি জানি না কোন জায়গায় কোন মানুষটা দুই হাত পেতে দিয়ে বসে আছে। মেহেরবানি করে সবার গুনাহগুলো মাফ করে মাসুম বেগুনা করে আল্লাহ বাড়িতে ফিরা দাও রব্বুল আলামিন। এই মাহফিলকে আল্লাহ কবুল করলেন। প্রতি বছর এমনি করে কোরআন হাদিসের মজমা জমায়া হক্কানি আলেমদের মুখে দ্বীনের সহি সহি কথা শুনে বাস্তব জীবনে আমাদেরকে আমল করার তৌফিক দেন আল্লাহ। এই মাদ্রাসার শুরু থেকে নিয়ে আমার মোনাজাত পর্যন্ত যতজন যত টাকা দিছেন, পয়সা দিছেন, চাউল দিছেন, শ্রম দিছেন, মেধা দিছেন, উৎসাহ উদ্দীপনা দিছেন আল্লাহ, সকলের দেওয়াকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। সামনে মাদ্রাসার জন্য যত হাজত আল্লাহ, গরিব অসহায় এতিম ছেলেপেলেরা থাকে আল্লাহ, তাদের চাউলের ব্যবস্থা আল্লাহ, ডালের ব্যবস্থা, তেলের ব্যবস্থা আল্লাহ, যা কিছু লাগবে সব ব্যবস্থা আপনি করে দেন রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ শেফা দান করেন, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দেন, আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত তাদের অভাব দূর করে দেন। নিঃসন্তান বাবা মা যারা, তাদেরকে একটা সন্তান দান করেন। যার ছেলে নাই তাকে একটা ছেলে দেন আল্লাহ, যার মেয়ে নাই তাকে একটা মেয়ে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমি জানি না কোন বাড়িতে অভাবগ্রস্ত, কার বাড়িতে বেকার যুবক আছে আল্লাহ, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। মামলা মোকদ্দমায় কেউ যদি জড়িয়ে যায় মুক্ত করে দেন আল্লাহ। আমাদের যাবতীয় হাজত আপনি পূরণ করে দেন আল্লাহ। 26 সালে হজের জন্য যারা রেজিস্ট্রেশন করছেন, মেহেরবানি করে প্রত্যেকটা হাজিকে হজ্জে মাবরুর নসিব ফরমান আল্লাহ। বাইতুল্লাহর মেহমানদেরকে সহি সালামতি নিয়ে হজ করার তৌফিক দান করেন। আয় রব্বুল আলামিন, সামনে জাতীয় নির্বাচন, আমাদের দেশের মারামারি কাটাকাটি হানাহানির থেকে আমাদের দেশকে রক্ষা করেন। আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার তৌফিক দান করেন আল্লাহ। প্রত্যেকটা মহল্লায়, পাড়ায়, প্রত্যেকটা এলাকায় একজন আলেম, হাফেজ, মুহাদ্দিস, মুফতি যেন এদেশের দায়ীরা যেন মাদ্রাসার দ্বীনের খেদমত, মাদ্রাসার খেদমত যেমনি আঞ্জাম দিচ্ছে আল্লাহ, দেশের প্রত্যেকটা সেক্টরে এইভাবে খেদমত আঞ্জাম দিতে পারে তৌফিক দিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের মধ্যে অনেকেই প্যারালাইসিসের রোগী, অনেকে ডায়াবেটিসের রোগী, অনেকে ব্লাড ক্যান্সারের রোগী, অনেকে হার্টের রোগী, অনেকে ব্লাড প্রেশারের রোগী আল্লাহ, মেহেরবানি করে সব ধরনের রোগ ব্যাধি থেকে আমাদেরকে মুক্ত করে দেন আল্লাহ। আমাদেরকে কোরআনওয়ালা বানায় দেন, আহলে কোরআন সুন্নাহ বানায় দেন আল্লাহ। আমরা যেন আলেমদের পিতা, আলেমের দাদা, আলেমের নানা, আলেমের শ্বশুর আল্লাহ, আলেমের সঙ্গে আমাদের রিশতাদারি হয়, এরকম তৌফিক আমাদেরকে দিয়ে দেন আল্লাহ। অনেক মানুষকে নিজ হাতে কবরস্থ করলাম, জানি না আল্লাহ কোন দিন আমার নামটা মাইকিং হয়ে যাবে। মৃত্যুর কথা মনে হইলে আর ভালো লাগে না আল্লাহ, কবরের কথা মনে হইলে ভালো লাগে না। ও মালিক, জীবনের শেষ নিঃশ্বাসে আমাদের মুখে কালিমাই তৈয়বা জারি করে দিয়ে আল্লাহ। কবরে যাওয়ার পর আর কেউ থাকবে না, বাবা থাকবে না, মা থাকবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আর কেউ থাকবে না। মোবাইল করে কাউকে কোনো খবর মেসেজ দিতে পারবো না আল্লাহ। মেহেরবানি করে আপনি আমাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিয়েন আল্লাহ। কবরটাকে প্রশস্ত করে দিয়েন, কবরটাকে জাহান্নাম বানায় দিয়েন না, কবরটাকে ছোট বানায় দিয়েন না আল্লাহ। কবরের সঙ্গে জান্নাতের সম্পর্ক গড়িয়ে দিয়েন, কবরের সঙ্গে নবীর সুপারিশের জন্য ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। যার যা হাজত আমি আমার মুখে না আসলেও আল্লাহ, যার যার মনের ভিতরে যে হাজত বিরাজ করতেছে আল্লাহ, ওই হাজত আপনি পূরণ করে দেন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।